অযোগ্যদের তালিকা প্রকাশ করেই প্রশাসন হাত ধুয়ে ফেলতে পারে না, যোগ্যদের চাকরি ফেরতের ব্যবস্থা করতেই হবে, এই দাবিতে সরব হয়েছেন শিক্ষকরা। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদে। দূরদর্শনের ক্যামেরার সামনে প্রতিক্রিয়া জানালেন শিক্ষিকা দিশারি মালাকার, কামাল উদ্দিন মণ্ডল, মেহফুজ আলম প্রমুখ। বিষয়টা খালি কারা কারা অযোগ্য এলো তাদের নাম বা তালিকা প্রকাশিত হলো, সেটা আমাদের কাছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, আমাদের আন্দোলনের বিষয়ও নয়। আমাদের মূল বিষয় ছিল যারা যোগ্য শিক্ষক ছিলেন তাদের যেন আবার পুনর্বহাল হয়, চাকরিতে যাতে পুনর্বহাল থাকেন। কিন্তু সেই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার হোক, কমিশন হোক, অথবা কোর্টেরও কিছুটা একটা টালবাহানা চলছে, এবং এই টালবাহানার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াটা আরও বেশি মনে হচ্ছে যেন লেন্দি হতে চলেছে। আমাদের দাবি হচ্ছে যে এরকমভাবে গুলিয়ে দেওয়ার তো প্রক্রিয়া নয়, ফ্রেশার্সরা তো নতুন, তারা তো আসবেই। সুতরাং সেক্ষেত্রেও যেন একটা স্বচ্ছভাবে এদেরকে পুনর্বহালের পরে একটা নতুন করে প্যানেল তৈরি হয়ে তাদের জন্য আলাদাভাবে একটা কম্পিটিশন হয়, অথবা প্যানেলটাই আলাদা আলাদা হয়। আমার স্কুলে 5 জন শিক্ষক, 3 জন হায়ার সেকেন্ডারি আর 2 জন সেকেন্ডারি লেভেলে, তারা ওই প্যানেলে তাদের নাম থাকায় তাদেরও চাকরি চলে যায়। 2-1 দিন আগে গত বৃহস্পতিবারে একটা অযোগ্যদের লিস্ট এসএসসি প্রকাশ করেছে। যদি অযোগ্যদের আলাদাই করা যায়, আমার তো মনে হয় যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখা উচিত, তাদের এভাবে টেনে না বেরিয়ে। আমি আশা করব সেখানে সরকার, এসএসসি এবং কোর্ট সেই সমস্ত শিক্ষক যারা যোগ্যতায় চাকরি পেয়েছেন, চাকরি করছেন, তাদের চাকরিটা পুনর্বহালের ব্যবস্থা হোক। একটাই দাবি যে যোগ্যরা যেন চাকরি পায়, ওরা যেন বঞ্চিত না হয়। যোগ্যরা যদি চাকরি না পায়, আমাদের ন্যূনতম ক্ষমতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো।